সবাইকে আধুনিক কাগজের সরাসরি সম্প্রচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সবুজ, ক্যামেরায় আছেন অপূর্ব হাসান। প্রিয় দর্শক, অবশেষে সিলেটে নিয়ে আসা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর দেহাবশেষ। সিলেটের যে শাহিদগাটি আছে সেই শাহিদগায় একটু আগেই তার দেহাবশেষটি নিয়ে আসা হয়েছে এবং এখানে বিএনপির রাজনৈতিক যে নেতাকর্মীরা আছে সেই নেতাকর্মীরা তার কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন এবং কফিনবন্দি হারিস চৌধুরী তার জন্মভূমিতে ফিরেছেন এবং এখানে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষেই কিন্তু তার দেহাবশেষকে সামনে রেখে এখানে একটি দোয়ার আয়োজন করা হয়েছে এবং এই দোয়ার পরবর্তীতে তার যে জন্মভূমি সিলেটের কানাইঘাট, সেই কানাইঘাটে তাকে নিয়ে যাওয়া হবে এবং সেখানে আসলে তার যে দেহাবশেষ সেখানে তাকে দাফন করা হবে। তার পারিবারিক মেমোরি, তার কর্তৃক যে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হারিস চৌধুরীর দেহাবশেষ সিলেটের শাহিদগায় নিয়ে আসা হয়েছে এবং শাহিদগায় কিন্তু বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা এবং পাশাপাশি সিলেটের সাধারণ মানুষ কিন্তু আজকে এই শাহিদগায় এসে পৌঁছেছেন এবং হারিস চৌধুরীর প্রতি তারা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন এবং হারিস চৌধুরীর যে দেহাবশেষটি সেটি কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। দুপুর 12টার দিকে এয়ার অ্যাম্বুলেন্স যুগে সিলেটে আনা হয়েছে এবং বেলা 2টার দিকে অর্থাৎ এখন শাহিদগায় তার দেহাবশেষটি নিয়ে আসা হয়েছে এবং ইতিপূর্বে কিন্তু বিএনপির যে সকল নেতাকর্মীরা আছে তারা কিন্তু হারিস চৌধুরী, বিএনপি নেতা হারিস চৌধুরীর প্রতি তারা তার যে দেহাবশেষটি কফিনবন্দি, সেই কফিনবন্দি অবস্থায় কিন্তু তারা এখানে রাখা হয়েছে এবং এই কফিনবন্দিকে ঘিরেই কিন্তু একটি আবেগঘন পরিবেশ আমরা এখানে দেখতে পাচ্ছি সৃষ্টি হয়েছে। আমরা যদি আপনাদেরকে বিস্তারিত জানাতে চাই, সামিরা তানজিন চৌধুরী তার যিনি মেয়ে রয়েছেন তার সূত্র দেখে আমরা যদি আপনাদেরকে একটু বলতে চাই, তার লাশ তুলে কিন্তু প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে এয়ার অ্যাম্বুলেন্স থেকে হারিস চৌধুরীর লাশ আজকে সিলেটে আনা হয়েছে এবং গত 20 ডিসেম্বর হারিস চৌধুরীর লাশ পুনরায় দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার মেয়ে সামিরা তানজিন চৌধুরী ও আত্মীয় স্বজনদের উপস্থিতিতে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিনের তত্ত্বাবধানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে, যেমনটি আসলে আমরা এখন পর্যন্ত আসলে জানতে পেরেছি হারিস চৌধুরীর মেয়ের সূত্রে। এবং 2000 সেপ্টেম্বর হারিস চৌধুরী মৃত্যুবরণ করেন এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়া জামিয়া খাতামুন্নাবিন মাদ্রাসা প্রাঙ্গণে দাফন করা হয়। পরবর্তীতে মেয়ে সামিরার এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। লাশ তোলার পর ডিএনএ পরীক্ষার জন্য সিআইডি নমুনা সংগ্রহ করে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছিল এবং সর্বশেষ আজকে তার দেহাবশেষ সিলেটের শাহিদগায় কফিন বন্দি অবস্থায় আনা হয়েছে এবং আমরা এখন যে তথ্যটি আপনাদেরকে দিতে চাই, সকাল 9টায় হারিস চৌধুরীর দেহাবশেষটি সিলেটের যে সার্কিট হাউস আছে সেখানে রাখা হয়েছিল এবং সর্বশেষ এখন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বিএনপি এবং সিলেটের আপামর জনতার উপস্থিতিতে একটু পরে তার প্রতি এখানে একটি দোয়ার আয়োজন করা হয়েছে এবং এখানে তার প্রতি দোয়া পাঠ করা হবে এবং এরপর পরবর্তীতে কানাইঘাটে তার রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে, যেমনটি আসলে আমরা এখন পর্যন্ত এখানে জানতে পেরেছি। আমাদের অত্যন্ত প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের 3 দিন নির্বাচিত প্রধানমন্ত্রী। আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের যে শাহিদগাহ ময়দানটি আছে সেই শাহিদগায় এখন পর্যন্ত যে একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন থেকেই কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরী এবং তিনি 2021 সালে মৃত্যুবরণ করেছিলেন এবং তার পরিচয় গোপন রেখেই কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে তার পরিচয় গোপন রেখেই অধ্যাপক মাহমুদুর রহমান নামের একজনের নামে তাকে কবরস্থ করা হয় ঢাকায় এবং সেই থেকেই কিন্তু তার যে মেয়ে রয়েছে তার লড়াইটি আসলে শুরু হয়েছিল। সর্বশেষ সামিরা তানজিন চৌধুরী তার লড়াইয়ের পরিপ্রেক্ষিতেই কিন্তু
অবশেষে হারিস চৌধুরী তার জন্মভূমিতে ফিরেছে, তবে ফিরেছেন ঠিকই, কিন্তু কফিনবন্দি হয়ে হারিস চৌধুরী তার জন্মভূমিতে ফিরেছেন এবং এখানকার আনুষ্ঠানিকতা শেষেই তাকে তার জন্মভূমি কানাইঘাটে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তাকে দাফন করা হবে, আমরা যেমনটা আসলে জানতে পেরেছি। এবং তার হারিস চৌধুরীর যে মেয়ে রয়েছে তার সূত্রে আসলে আমরা এখন পর্যন্ত এতটুকু আসলে আপনাদেরকে আমরা বলতে পারি। সিলেটের যে শাহিদগাটি আছে সেই শাহিদগায় আমরা দেখেছি বিকেল 1টার পর থেকে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি, ব্যাপক উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং যত সময় যাচ্ছে ততই কিন্তু আসলে হারিস চৌধুরীর প্রতি বিএনপির নেতাকর্মীদের যে ভালোবাসা সেটির বহিঃপ্রকাশ কিন্তু করতে থাকে এবং এক পর্যায়ে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিলেটের যে শাহিদগা ময়দানটি আছে সেই শাহিদগা ময়দানে হারিস চৌধুরীর দেহাবশেষটি নিয়ে আসা হয়েছে এবং এখানেই কিন্তু তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপি এবং সিলেটের আপামর জনতা। এবং এরপর পরই হারিস চৌধুরীর দেহাবশেষ সিলেটের কানাইঘাটে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তাকে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পূর্ণ করা হবে, যেমনটি আসলে আমরা ইতিপূর্বে জানতে পেরেছি। অসুবিধা নেই, আমি ওকে 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 দোলা খোলা দিলে আর কি মশাই ভাই না 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 এত দৌড় দোয়া করবে। এর আগে আমরা এখানে কোনো বক্তব্যের পর্ব রাখি নাই, যেহেতু 4টার সময় স্থাপন হবে। এখানে যেহেতু আমাদের দলের নেতা জেলা বিএনপি, মহানগর বিএনপির নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছেন, আনুষ্ঠানিকভাবে 1 মিনিটে তারা পুষ্পস্তবকের মাধ্যমে শেষ শ্রদ্ধা নিবেদন করবেন মুশফিকুল ফজল আনসারী। তিনি প্রধানমন্ত্রীর অফিসে হারিস চৌধুরী সাহেবের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই জন্য এখানে কোনো রাজনৈতিক নেতাদের বক্তব্য দেওয়ার আমি সুযোগ দিতে পারছি না। মুশফিকুল ফজল আনসারী হারিস চৌধুরী সাহেবের সাথে আমি নিজে দেখেছি, প্রতিনিয়ত একসাথে কাজ করেছে প্রধানমন্ত্রীর সাথে। মুশফিকুল ফজল আনসারী হারিস চৌধুরী সাহেব সম্বন্ধে 2-1টি কথা বলবে। আর এরপরেই আমি পর্দার অন্তরালে হারিস চৌধুরী সাহেবের যেহেতু কোনো পুত্র সন্তান এখানে নেই, পর্দার অন্তরাল থেকেই হোক অথবা এখানে এসেই হোক, হারিস চৌধুরী সাহেবের সুযোগ্যা কন্যা, যার ঐকান্তিক আগ্রহ, নিরলস প্রচেষ্টায় আজকে তার মরদেহ শাহজালালের পূর্ণভূমিতে, আজকে তার মরদেহ কানাইঘাটে গিয়ে দাফন হবে। সেই আনিস্টার সাবিরার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যদি চান এখানে এসে আপনার বাবার পক্ষে সবার দোয়া সে 2-1টি কথা বলতে পারেন, অথবা আপনি পর্দার অন্তরাল থেকে বলতে পারেন। আমি আলমকে পাঠাচ্ছি, আপনি আলমকে শুনে দেবেন। আমি এখন মুশফিকুল ফজল আনসারী সিলেটের কৃতি সন্তান। মুশফিকুল ফজল আনসারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহকারী প্রেস সচিবের দায়িত্ব পালন করেছে। মুশফিকুল ফজল আনসারী এখন কি জানেন? মুশফিকুল ফজল আনসারী সিনিয়র সচিব এবং মেক্সিকোর বাংলাদেশ হাই কমিশনারের দায়িত্ব পালন করছে। I feel proud because of he is my student. সুতরাং শিক্ষক হিসেবে আমিও গর্বিত। মুশফিকুল ফজল আনসারীকে আমি বক্তব্য রাখার সুযোগ দিচ্ছি। এর আগে আমাদের এখানে কিছু নেতৃবৃন্দ এসেছেন, তাদের
আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের শাহিদগাঁয় বিএনপি নেতা হারেস চৌধুরীর দেহাবশেষটি এখানে নিয়ে আসা হয়েছে। বেলা 2টার দিকে এখানে নিয়ে আসা হয়েছে এবং এখানে বিএনপির এবং সিলেটের আপামর জনতা হারিস চৌধুরীর প্রতি, বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর প্রতি এখানে শ্রদ্ধা জানাচ্ছেন এবং হারিস চৌধুরীর দেহাবশেষটি এখানে কফিনবন্দি অবস্থায় কিন্তু এখানে রাখা হয়েছে। এবং এরপর পরই আমরা যেমনটি আসলে জানতে পেরেছি, তার জন্মভূমি সিলেটের কানাইঘাটে, সেখানে তার দেহাবশেষটি দাফন করা হবে। এবং এর আগেই কিন্তু সিলেটের যে শাহিদগাঁটি আছে, সেই শাহিদগাঁয় কিন্তু ইতিপূর্বে আপনারা দেখতেই পাচ্ছেন বিএনপির এবং সিলেটের আপামর জনতার যে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর প্রতি ভালোবাসা, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ কিন্তু আপনারা ইতিপূর্বে কিন্তু দেখতে পাচ্ছেন। সিলেটের যে এখানে দেখতেই পাচ্ছেন ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর প্রতি। হারিস চৌধুরী বিএনপির রাজনীতিতে এবং এর পাশাপাশি কিন্তু বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হিসেবে আসলে তিনি দায়িত্ব পালন করেছেন এবং একই সাথে বিএনপির রাজনীতিতে কিন্তু তিনি সক্রিয় ছিলেন। 2021 সালে তিনি মৃত্যুবরণ করেন। এর পরপরই আসলে হারিস চৌধুরীর যে দেহাবশেষ এবং দাফন নিয়ে একটি আলোচনা শুরু হয়েছিল এবং একটি সমালোচনার ঝড় কিন্তু উঠেছিল পুরো বাংলাদেশ জুড়ে। এবং তার মেয়ে সামিরা তানজিন চৌধুরী এক প্রকার যুদ্ধ করেই কিন্তু তার বাবার যে অধিকার এবং তার বাবার যে পরিচয়টুকু সেটি আসলে তিনি নিশ্চিত করতে সক্ষম হয়েছে। দীর্ঘদিন কিন্তু আমরা দেখেছি আইনি একটি প্রক্রিয়ার মাধ্যমে ছিল এবং পরিশেষে কিন্তু আমরা দেখেছি হাইকোর্টের নির্দেশে সামিরা খান তার বাবার দেহাবশেষটি কবরস্থান থেকে উত্তোলন করা হয়েছিল এবং সেখানে ডিএনএ টেস্টের মাধ্যমে নিশ্চিত করা হয়েছিল, যেহেতু আসলে যে কবরস্থানে তাকে কবর দেওয়া হয়েছিল সেটি আসলে দাবি করা হয়েছিল মাহমুদুর রহমান নামের একজনের। এবং সেই থেকে আসলে এর শুরু হয়েছিল। সর্বশেষ সামিরা খান চৌধুরী সে একটি লিড করে হাইকোর্টে এবং সেই লিডের পরিপ্রেক্ষিতে কিন্তু হাইকোর্ট থেকে তার বাবার লাশ উত্তোলনের অনুমতি দিয়েছিল হাইকোর্ট এবং পরিশেষে তার ডিএনএ টেস্টের মাধ্যমে নিশ্চিত করা হয়েছিল যে মাহমুদুর রহমান নামের যাকে আসলে সেখানে কবরস্থ করা হয়েছিল তিনি আসলে মূলত মাহমুদুর রহমান নয়, তিনি বিএনপি নেতা হারিস চৌধুরী। এরপর থেকে হারিস চৌধুরীর দেহাবশেষ সিলেটে নিয়ে আসার জন্য হারিস চৌধুরীর মেয়ে এবং তার আত্মীয় স্বজনরা আছে, তাদের মধ্যে কিন্তু ব্যাপক একটি আনুষ্ঠানিকতা শুরু হয় এবং সর্বশেষ আজকে হারিস চৌধুরীর দেহাবশেষটি সিলেটে নিয়ে আসা হয়েছে এবং সকালে সিলেটের সার্কিট হাউসে তার দেহাবশেষটি শুরুতেই প্রথমে রাখা হয়েছিল এবং এরপর পরে কিন্তু সিলেটের যে শাহিদগাঁটি আছে সেই শাহিদগাঁয় কিন্তু এখন তার দেহাবশেষটি রাখা হয়েছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির এবং সিলেটের আপামর জনতা তাকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন এবং বেগম জিয়ার সহকারী প্রেস সচিব মুশফিক ফজল আনসারি তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তিনি বক্তব্য রাখছেন, যেহেতু দীর্ঘদিনের তার এক সহকর্মী ছিল, সেই জায়গা থেকে আসলে মুশফিক ফজল আনসারি তিনি বক্তব্য রাখছেন এবং এখানে কিন্তু আসলে বক্তব্য রাখার কোনো অবকাশ নেই এবং যারাই আসলে বিএনপির যে সকল নেতাকর্মীরা এখানে এসেছেন তাদেরকে আসলে বক্তব্য দেওয়ার কোনো এখানে সুযোগ নেই। মুশফিক ফজল আনসারি যেহেতু হারিস চৌধুরীর দীর্ঘদিনের সহকর্মী ছিল এবং বেগম খালেদা জিয়ার প্রেস সচিব ছিল মুশফিক ফজল আনসারি এবং রাজনৈতিক সচিব ছিলেন হারিস চৌধুরী, সেই জায়গা থেকে আসলে হারিস চৌধুরী সম্পর্কে কিছু বলার জন্য মুশফিক ফজল আনসারিকে বলা হয়েছে এবং মুশফিক ফজল আনসারি তিনি কিন্তু হারিস চৌধুরীর স্মৃতিচারণ করছেন। এবং একই সাথে যে বিষয়টি আসলে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের যে শাহিদগাঁটি আছে সেই শাহিদগাঁয় বেলা দুপুর 2টার দিকে হারিস চৌধুরীর মরদেহ
এখানে নিয়ে আসা হয় এবং এখানে তার প্রতি তার দেহাবশেষকে সামনে রেখে বিএনপি এবং সিলেটের আপামর জনতা একটি দোয়া অনুষ্ঠিত হবে এবং এই দোয়ার শেষেই হারিস চৌধুরীর মরদেহ সেটি সিলেটের কানাইঘাটে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে, এমনটি আসলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং আমি তার সঙ্গে কাজ করতে পেরেছি এবং তিনি একজন আমার রেফারেন্স ছিলেন আমার বলতে দ্বিধা নাই। মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাকে পছন্দ করতেন, এখনো করেন আমি বিশ্বাস করি। তো তার এই পরিচিতির সমাজে অর্থাৎ হারিস চৌধুরীর মাধ্যমেই আমার এই পরিচিতিটি ঘটে, সেজন্য আমিও কৃতজ্ঞ এবং আজকের এই কর্ম প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে পেরে কিঞ্চিত ঋণ শোধ করতে পেরেছি বলে আমি মনে করি। আপনারা সকলে তার যদি আপনার মর্যাদার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ একটি ব্যক্তিটিকে স্থান করবেন এই বলে আপনারা আমি আমি নিজে আরেকটা সম্বন্ধ বলে বলেছি মাইক ফাটাই দিছি একটা মাইক ফাটাই দিয়েছি একটা মাইক্রোফোন দেওয়া হয়েছে মাইক্রোফোনটা দেন না ভাই যমুনা মাইক্রোফোনটা দোকান যমুনা মাইক্রোফোন মাইক ফাটা দিয়েছে আমরা যেমনটি আসলে এখন জানতে পেরেছি হারিস চৌধুরীর যিনি হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিন তিনি বক্তব্য রাখবেন এবং সিলেটের যে শাহিদগা তার বাবার প্রতি যে আজকে সিলেটের মানুষ যে ভালোবাসা দেখিয়েছে এবং বিএনপির নেতাকর্মীরা অধীর আগ্রহে কিন্তু এই আজকের এই প্রোগ্রামটির জন্য তারা অপেক্ষমান ছিল এবং সর্বশেষ তারা এখানে আমি অনুরোধ করবো এর আগে আমাদের জানিয়ে রেখেছি আমাদের জনাব আব্দুল মুনির, উনি এবং ওটা দিলেই আপনারা সিলেটের মাটিতে ফিরে আসলেন। অবশেষে স্বৈরাচার তাকে ঠেকাতে পারেনি এবং দেশে আবার আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমি সুবিচার পেয়েছি, আমার বাবার শেষ ইচ্ছা পূরণ করতে পেরেছি এবং সিলেটের সন্তান সিলেটে ফিরে এসেছেন এবং তার শেষ ইচ্ছা মতো কানাইঘাটে তার দাফন হবে। আপনারা যারা আমাকে সাহায্য করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। অনেক বাধা এবং অনেক বিপত্তি পেরিয়ে আমি এখানে এসেছি। যারা আমাকে সাহায্য করেছেন তাদের কাছে কৃতজ্ঞ এবং যারা বাধা দিয়েছেন তারা জিততে পারেনি এবং যারা সাহায্য করেছেন তাদের জয় হয়েছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। শেষমেশ মহান আল্লাহ তাআলার কাছে আমি কৃতজ্ঞ। আপনারা সবাই দোয়া করবেন। এখন আমার বাবাকে নিয়ে আমি রওনা হতে হবে কানাইঘাটে এবং মাগরিবের আগে তাকে দাফন করতে হবে তার শেষ ইচ্ছা অনুযায়ী। ধন্যবাদ।
শুনছিলেন হারিস চৌধুরীর যিনি মেয়ে সামিরা, তিনি বক্তব্য রেখেছেন এবং সর্বোপরি সিলেটবাসীর প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং যারা তার এই যুদ্ধে সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين. أنا عبرتك على رب الشكر بنا وقضي
আমাদের জীবনে যাবতীয় গুনাহকে মাফ ফরমাও। ইয়া আল্লাহ আমরা গুনাহ করতেছি, আমাদের তওবাকে কবুল ফরমাও। ইয়া আল্লাহ বিশ্বের সকল মুসলমানকে তুমি মাফ ফরমাও, সকল মুমিন মুমিনাতকে মাফ ফরমাও। আল্লাহ বিশেষ করে আমরা যারা কবি যারা আজকে আমাদেরকে আমরা হাত তুলেছি আল্লাহ, ইয়া আল্লাহ হানাস চৌধুরী ভাইকে তুমি মাফ ফরমাও। ইয়া আল্লাহ তার বাবা মা দাদা দাদি নানা শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয়স্বজন আছে তাদের সকলকে তুমি মাফ ফরমাও। আমরা যারা এখানে হাত তুলেছি আমাদের বংশের ভিতরে সকল মুমিনদের তুমি মাফ ফরমাও। ইয়া আল্লাহ তার দরজাকে তুমি বুলন্দ ফরমাও। ইয়া আল্লাহ কবরকে তুমি শান্তির ঘর বানিয়ে দিও। ইয়া আল্লাহ আরামের ঘর বানিয়ে দিও। ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়ে রেখে গেছেন ভাই বোন আত্মীয়স্বজন সকলকে তুমি কবুল ফরমাও। বিশেষ করে বাচ্চাদেরকে তুমি কবুল ফরমাও, আল্লাহ সাহিরাকে তুমি কবুল ফরমাও। ইয়া আল্লাহ তার সন্তানদেরকে তুমি কবুল ফরমাও। ইয়া আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমাদের সকলকে কবুল ফরমাও। বিশেষ করে আমি স্মরণ করতেছি আল্লাহ, ইয়া আল্লাহ যে সকল লোক 5 আগস্টে শহীদ হয়েছে ইয়া আল্লাহ 1000 লোক শহীদ হয়েছে, 10,000 লোক এরকম ভাবে আহত হয়েছে। আল্লাহ তুমি তাদেরকে মাফ ফরমাও। ইয়া আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানাও। আহতদেরকে আল্লাহ পরিপূর্ণভাবে সুস্থ করে তাদের ঘরে ফিরে দাও। আল্লাহ আমাদের দেশকে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ আমাদের দেশকে দিন উন্নতি দান ফরমাও। যারা যারা চক্রান্ত করতেছে দেশকে নিয়ে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও। যদি নসিবে হেদায়েত না থাকে আল্লাহ তাদেরকে ফেরাউনের মতো জমি কারুনের মতো তাদেরকে ধ্বংস খতম করে দাও। আর আমাদের দেশকে শান্তির দেশ বানায় দাও। আল্লাহ আমাদের সকলকে মিলেমিশে এই দেশকে পরিচালনা করার তৌফিক আমাদের দাও। ইয়া আল্লাহ তুমি আমাদের এই দোয়া মাফিক কবুল ফরমাও। ইয়া আল্লাহ বাকি জীবন আমাদেরকে তোমার হুকুম অনুযায়ী তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী জীবন যাপনের জন্য কবুল ফরমাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين। দোয়ার মাধ্যমে আজকে হারিস চৌধুরীর যে সিলেটের শাহিদ তার দেহাবশেষের প্রতি বিএনপি এবং সর্বস্তরের সিলেটের আপামর জনতার শ্রদ্ধাঞ্জলি শেষ হয়েছে এবং তার দেহাবশেষটি অল্প কিছুক্ষণ পর সিলেটের শাহিদগাহ থেকে তার জন্মভূমি সিলেটের শাহিদগার দিকে নিয়ে যাবে এবং তার সেই উপলক্ষে কিন্তু আমরা দেখেছি তার যিনি মেয়ে সামিরা খান তিনি কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন কফিনবন্দি অবস্থায় বিএনপি নেতা হারিস চৌধুরীর দেহাবশেষটি নিয়ে যাওয়া হচ্ছে সিলেটের যে শাহিদগাহ ময়দানে তার দেহাবশেষের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তার দেহাবশেষটি সিলেটের কানাইঘাটে নিয়ে যাওয়া হবে এবং তাকে সেখানে সিলেটের কানাইঘাটে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে, যেমনটি আসলে এর আগেও আমরা আপনাদেরকে জানিয়েছি। পরিবার জাতীয়তাবাদী পরিবার তাদেরকে আমি স্পেশালি ধন্যবাদ জ্ঞাপন করছি। রিপোর্টার আপনি এখানে কি করেন? বিএনপি নেতা হারিস চৌধুরীর মরদেহ দেহাবশেষটি নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বেলা 2টার দিকে শাহিদগাহ ময়দানে নিয়ে আসা হয় এবং তাকে এখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। বিএনপি এবং সিলেটের আপামর জনতা তাকে শ্রদ্ধা জানিয়েছেন এবং পরিশেষে তার দেহাবশেষটি সিলেটের তার জন্মভূমি সিলেটের কানাইঘাটে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে, এমনটি আসলে আমরা জানতে পেরেছি।
বিএনপি মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এখানে রয়েছেন, আমরা তার বক্তব্য শুনবো। ঠিক আছে, ওকে, আপনার নিচে রাখেন। আজকে এতদিন পরে ওনার শেষ ইচ্ছা অনুযায়ী লাশ এখানে এসেছে, আপনার অনুভূতিটা শুধু জানতে চাই। ধন্যবাদ। আপনি জানেন যে আমাদের হারিস চৌধুরী এই দলের জন্য কি ছিলেন, দলের প্রতিটি মানুষের কাছে অত্যন্ত প্রিয়জন ছিলেন এবং বিগত 1.5 দশক ওনার যে কষ্টের জীবনগুলো আমরা পরবর্তীতে শুনেছি এবং ওনার যে মৃত্যু, সেই মৃত্যুকেও আসলে আমরা খুব স্বাভাবিকভাবে মেনে নিতে পারিনি। কিন্তু আজকে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছি যে অন্তত ওনার লাশটি ওনার গ্রামের বাড়িতে ওনার শেষ ইচ্ছা অনুযায়ী দাফনের সেই ব্যবস্থাপনাটুকু সম্পন্ন হয়েছে। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে দোয়া করেছি আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। আপনি জানেন যে জনাব হারিস চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন, নেতা ছিলেন, মানুষ ছিলেন। দলের বিভিন্ন পর্যায়ে উনি দায়িত্ব পালন করেছেন। অনেকেই দেশ থেকে ওই সময় পালিয়েছিলেন, কিন্তু জনাব হারিস ভাই দেশ ছেড়ে কখনো যাননি, উনি দেশের ভিতরেই ছিলেন। শেষ জীবনটা উনি অনেক কষ্ট করেছেন। কর্তৃত্ববাদী যে অপশাসন ছিল, শাসন ছিল, সেটির কষাঘাতে উনি জর্জরিত ছিলেন, পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন, বিভিন্ন জায়গায় উনি ছদ্মনামে থেকেছেন, কষ্ট করেছেন। আল্লাহ উনার সেই কষ্টগুলোকে লাঘব করে দিয়েছেন এবং উনি আজকে এই পবিত্র মাটিতে এসেছেন। কিন্তু খেয়াল করে দেখবেন যে সিলেটের প্রত্যেকটি মানুষ ওনার জন্য আজকে আল্লাহর কাছে দোয়া করেছে। আমরা একজন বিএনপি পরিবারের একজন একনিষ্ঠ মানুষকে আমরা হারিয়েছি। উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব ছিলেন, দীর্ঘদিন উনি দায়িত্ব পালন করেছেন, যুব দলের দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের উনি দায়িত্ব পালন করেছেন। বিএনপি পরিবার তার একজন প্রিয় মানুষকে আজকে হারিয়েছে এবং আজকে ওনার শেষ ইচ্ছা অনুযায়ী সেই দাফন কার্যক্রম আজকে ওনার গ্রামের বাড়িতে হবে। আজকে এই নগরীর প্রতিটি মানুষ আজকে ওনার গ্রামের বাড়িতে যাচ্ছেন। আমরা প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, আমরা প্রত্যাশা করি, আমরা সকলের কাছে বিনীতভাবে চাচ্ছি, আমাদের এই সকলের প্রিয় আমাদের হারিস ভাইয়ের জন্য আপনারা প্রত্যেকে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতিও আমরা সমবেদনা জানাচ্ছি, আল্লাহ যেন তাদেরকেও ধৈর্য ধরার তৌফিক দান করেন। ধন্যবাদ। মানে একটা মর্যাদা ভাই মেসেজ পাঠাইছে কিতা খোঁজেন আপনার বিশিষ্ট সমস্যা না। সাউন্ড স্লো, আমি খুব টায়ার্ড আজকে এক জায়গা। জনাব আবুল হারিস চৌধুরী, আমি একটু আগে পুরো মিটিংটাই কন্ট্যাক্ট করেছি, আপনারা শুনেছেন, ছিলেন কিনা জানি না। আবুল হারিস চৌধুরী সিলেটের প্রথিতযশা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বারবার সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 91 সালে উনি মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ছিলেন। 2001 সালে তিনি মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব, যেটা প্রতিমন্ত্রীর মর্যাদায় এই দায়িত্ব পালন করেছেন। তিনি সিলেট জেলা বিএনপির ফাউন্ডার সেক্রেটারি এবং তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির ফাউন্ডার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। সুতরাং এই বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী এই হারিস চৌধুরী সিলেটের কৃতি সন্তান, বাংলাদেশের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যার মৃত্যুবরণ হয়েছিল গত করোনায়, কিন্তু ফ্যাসিস্ট তাবেদার শেখ হাসিনার কারণে তার লাশ তার সিলেটের মাটিতে
শাহজালালের পুণ্যভূমিতে দাফন করা সম্ভব হয় নাই। আল্লাহ লাখ লাখ শুক্রিয়া, আজকে কিছুদিনের ব্যবধানে তার মেয়ের আবেদনের প্রেক্ষিতে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তার লাশ ডিএনএ টেস্টের মাধ্যমে উত্তোলন করে সিলেটে পাঠিয়েছে। আজকে সিলেটবাসী শাহিদগা মাঠে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করলো। এখন কানাইঘাটের মাটিতে যেহেতু তিনি বীর মুক্তিযোদ্ধা, রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। ধন্যবাদ আপনাদের সবাইকে। দাফন শেষে শ্রদ্ধাঞ্জলি শেষে বিএনপির নেতাকর্মীদের অভিমত আপনারা শুনছিলেন। দীর্ঘদিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন সিলেটের রাজনীতির সিলেট থেকে বেড়ে ওঠা বিএনপির রাজনীতিবিদ হারিস চৌধুরী। অবশেষে তার দেহাবশেষ সিলেটে নিয়ে আসা হয়েছে কফিনবন্দি অবস্থায়। তো এই ছিল সিলেটের শাহিদগা থেকে সর্বশেষ যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।